সৌদি আরব হজ মৌসুমকে কেন্দ্র করে 14টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই নিষেধাজ্ঞা উমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার উপর প্রযোজ্য এবং তা আগামী জুন মাসের মাঝামাঝি নাগাদ প্রত্যাহার করা হতে পারে। সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, যাদের কাছে উমরা ভিসা রয়েছে তারা 13 এপ্রিল পর্যন্ত দেশটিতে প্রবেশ করতে পারবেন। অবৈধভাবে হজ পালনের প্রবণতা ঠেকাতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন সৌদি কর্তৃপক্ষ। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। চলমান হজ মৌসুমে বাংলাদেশ, পাকিস্তান সহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা মূলত ওমরা, ব্যবসা ও পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনুমান করা হচ্ছে, এই বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কূটনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওমরা ভিসায় সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকবে 13 এপ্রিল পর্যন্ত। যেসব দেশের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। সূত্রগুলো আরও জানিয়েছে, এই অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের 5 বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে, সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে দেশটিকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানি ওমরা ভিসাধারীদের 29 এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো। আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রমবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভিসা প্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। এদিকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে, যা 16টি ভাষায় পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফার্সি, উজবেক ও ইন্দোনেশিয়ান ভাষা। এই গাইড পিডিএফ এবং অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ডাউনলোড করা যাচ্ছে। সৃষ্টি ঘটক, 71।